এই পাঁচটা থেকে একটা না একটা হবে। যদি একটু আমরা রিসার্চ করে দেখেছি তাহলে দেখবেন এই পাঁচটাই হচ্ছে আমাদের সমস্যা। যেহেতু এই পাঁচটা সমস্যার মূল কারণ আমরা ধ্যান করতেছি মুক্তির, দুঃখ মুক্তির কথা বলি, আমরা ধ্যান করতেছি নির্বাণের কথা বলি, তাহলে দেখেন ধ্যানের মাধ্যমে আমাদের এই পাঁচটা সমস্যা কমে আসতেছে। ওই সূত্রে বুদ্ধ এবং আনন্দবান্ধে সংগ্রহ ব্রহ্ম বলছিল আপনার পড়া মুখস্থ হয় না বা বুঝতে পারেন না, এটা একটা দুঃখ না, এটাই দুঃখ। ব্রহ্ম বলছিল কত মানে সরল ভাবে বুঝিয়ে দিচ্ছে কামের ছাত্র কামের ছাত্র আমার যে আমরা চোখের কি বারবার 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 যে দেখার ইচ্ছুক হয়, ওই ইচ্ছাটাই হচ্ছে ইচ্ছন্দ বা চান্দা চান্দা ইচ্ছে। আবার দেখার যে চিন্তাটা চিন্তা হয় যখন আমরা কামচন্দ্র চিন্তা আমরা নিজে সাধারণ কৃষ্ণ চিন্তা নিয়ে আমরা বলছি আমার সময় ইচ্ছেটা কাছে আজকে সকালে গিয়েছিলাম, একইভাবে আমরা করেছি আমাদের এই বাসের সিটের মধ্যে বসি, এই সিটটা ভালো না, এই সিটটা ভালো না, ঠিক বসার ইচ্ছা স্পর্শ করার ইচ্ছা, এটাও হচ্ছে এই আমার তো সারাদিন আমাকে সিটে ভালো ভালো বুঝতে পারিনি, আমার সিটে যদি ভালো ছিল ওইরকম তৃষ্ণা নিয়ে যদি আমরা পড়তে বসি মানে আমাদের এই খামোচ্ছন্দ বলেছেন আবার এই খামোচ্ছন্দ জিনিসটা কি আরো সরলভাবে বোঝানোর জন্য বুঝিয়ে দিয়েছেন। দেখেন একটা বালতিতে যদি আমরা একেবারে পরিষ্কার পানি বিশুদ্ধ পানি রাখি এবং পানিটা খুব সুন্দর বিশুদ্ধ, ওই পানিতে আমাদের চেহারা কি দেখা যাবে? ওই পানিতে আমাদের চেহারা দেখা যাবে? সব আমরা যদি পরিষ্কার পানি পানিতে আমাদের চেহারা দেখা যাবে। যদি ওই পানিতে আমরা বলতে গুঁড়া মরিচের গুঁড়া বিভিন্ন খাবার গুঁড়া দিয়ে যাবে, পানিটা মিক্স করে সুন্দর করে দেখতে একেবারে সুন্দর, কত সুন্দর তারপর আমরা মন হয়ে গেলে পানিটা তখন ওই চেহারা ওই পানিতে আমাদের চেহারা দেখা যাবে। আমার ছন্দ হচ্ছে
পাঁচটা জিনিস কমিয়ে এসেছে কিনা জ্ঞানের মাধ্যমে, আগে কিরকম ছিল এখন কিরকম অবস্থা, বা এই পাঁচটা থেকে কোনো একটা আমরা উঠতে পেরেছি, কোনো একটা ধ্বংস করতে পেরেছি যদি হয়, তাহলেই মনে করবেন আমাদের জ্ঞান সঠিক রাস্তায় আছে, আমরা জ্ঞানে উন্নত হচ্ছি। না হলে আমি 10 কোর্স করেছি, 50 কোর্স করেছি, 100 কোর্সের পর কোর্স হয়ে যায়, কিন্তু সঠিক জ্ঞান হবে না। যারা আপনারা আরো ভবিষ্যতে পাবেন পড়ার সময় চিত্তের মধ্যে এটাই ঠিক আছে, জ্ঞানের মাধ্যমে আমার খাবার তৃষ্ণা এগুলো করছিল, দেখার ইচ্ছে, খাওয়ার ইচ্ছে, নেওয়ার ইচ্ছে, পাওয়ার ইচ্ছে, এগুলো কিরকম কমেছে কিনা, আগে যেভাবে রাগও চিত্ত উৎপন্ন হতো নিজের সাথে, বউয়ের সাথে, ছেলের সাথে, বা গোষ্ঠীর সাথে, ওই রাগও চিত্ত কমে এসে কিনা, এবং যে ঘুম ঘুম বা অলসতা যে তন্দ্রতা এগুলো কমেছে কিনা, এই চঞ্চলতা বা ওই অনুশোচনা এগুলো কমেছে কিনা, সন্দেহ এগুলো কমেছে কিনা, যদি কমে আসে তাহলে মনে করবেন আপনারা ধ্যানের সঠিক লাইনে আছেন। যদি কমে আসে মনে করেন, যদি কমে একটা বলে যখন হয়েছে মনে করেন বুঝতে পারেন, তাহলে মনে করবেন আপনি এটাই আছে। আলোচনা আপনার সাথে নিজে অল্প কিছুক্ষণ জ্ঞান করার চেষ্টা করতে পারলে চেহারা দেখতে সময় সুন্দর, আমরা সবাই সুন্দর, মানুষ সুন্দর, সন্তুষ্ট চিত্ত নিয়ে আসি। পৃথিবীর জায়গার নাম কি? তাতে ইয়ান বান্ডারেওয়ালা আশাপুর, মহামেনীয় আশাপুর, আশাপুর মানে ধ্যান কেন্দ্র, মহামেনীয় বান্ডারেওয়ালা ধ্যান কেন্দ্র। এটা আসলে এখানে না আসলে কখনো দেখা যেত না, বোঝা যেত না যে এই যে বুদ্ধের এই মহা সে চৈত্য যে শ্রীলঙ্কার মধ্যে সুউচ্চ পাহাড়ের উপর রয়েছে,
সেটা উপলব্ধি করা যাচ্ছে না। আমরা এখন এই যে যেটা ভিডিও করা হচ্ছে, এটা আমরা সূর্য পাহাড় থেকে নিচের এই ঘর বাড়িগুলো, বাসা বাড়িগুলো, হোটেলগুলো একদম যে তারার মতো করে দেখা যাচ্ছে। এটা এখানে না আসলে যে বুদ্ধের ধর্মের যে প্রভাব বা সেই বুদ্ধ দেশের কারুকার্য খচিত এই বুদ্ধ চৈত্য এবং ধ্যান কেন্দ্রের উপলব্ধি করা যাবে না। এই সবাইকে দেখার জন্য এবং সবাই যাতে এটা উপলব্ধি করতে পারে সেইভাবে আমরা ভিডিও ধারণ করছি এবং সবাই যাতে থেকে পুণ্য লাভ করতে পারে। যদিও স্বর্গ আমরা নিজস্ব চোখে দেখিনি, কিন্তু এখানে না আসলে স্বর্গের অনুভূতি উপলব্ধি করা যাবে না মনে হয়। তাই আজকে আমাদের প্রিয় বাদন রথানন্দ মহাতেরও এটা নিচে থেকে উপর থেকে নিচে ভিডিও করছি, একদম নিচে ঘর বাড়িগুলো, বাসা বাড়িগুলো শূন্যের মতো দেখা যাচ্ছে। আজকে যারা আমাদের সাথে তীর্থ সাথী হিসেবে এসেছেন, তারাও দেখে অভিভূত হয়েছেন যে এরকম একটা পরিবেশে আমরা এসেছি, স্বর্গের তুল্য এই স্থানে এসেছি। আমাদের বাংলাদেশেও যেমন বান্দরবানের যে উসুলাবান্তের চৈত্যগুলো দেখি আমরা অনেক সময় একটু হলেও মনের মধ্যে আনন্দ কিছু উৎপন্ন হয়। তারপরও এখানে যে চৈত্য একদম সুউচ্চ পাহাড়ের কয়েক হাজার ফুট উঁচু, এখানে আর এই স্থানে যেটা এসেছে, এখানে এর উপর আর কোনো পাহাড় এখানে নেই। মেঘ মানুষের সাথে স্পর্শ হয়, গায়ে বাজে মেঘের সেই কুয়াশার মতো করে। একদম নিচের একদম নিচে এগুলো তারার মতো করে দেখা যাচ্ছে। এগুলো ঘর বাড়ি, গাড়ির সে লাইট যে তারার মতো করে দেখা যাচ্ছে একদম নিচে। আমরা দেখে মনে যে প্রীতি আনন্দ উৎপন্ন হয়েছে, প্রীতি লাভ করেছে, এই আনন্দ প্রীতি স্বর্গ সুধা মতো মনে হচ্ছে। আমরা খেয়ে অনেক সময় এখানে ভিক্ষুরা চারিদিকে চতুর্দিকে ধ্যান করে নীরব, একটা সুন্দর পরিবেশ। নীরবে ভিক্ষুরা ধ্যান সমাধি করে এবং এত মানুষ এখানে আসা যাওয়া করে, তেমন শব্দ নেই, নীরবে এখানে ভিক্ষু সংঘরা নীরবে ধ্যান সমাধি ভিক্ষুরা এটা পরিচালনা করে, রক্ষণাবেক্ষণ করে স্বাধীনভাবে তারা এই স্থানকে পবিত্র করে রেখেছেন। যেটা বলা হয় পবিত্র, আমরা বলি কিন্তু পবিত্র ছোঁয়া এখানে না আসলে উপলব্ধি করা যাবে না। আমরা মুখে বলি পূজ্য, পরিষ্কার, শৃঙ্খল, কিন্তু এখানে যেভাবে রাখা হয়েছে স্বর্গীয় তুল্য করে, এটা আসলে
দেখলে কেউ অনুভব করতে পারবে না। এখানে বিভিন্ন দেশের উপাসক উপাসিকারা, বিদেশিরা আসে। যে আমরা আশা করব আমাদের দেশ থেকে যারা আসেন একবার হলেও এখানে এই চৈত্যটা দর্শন করে যান, কারণ এখানেতেও অনেকে আসে কয়েকটা স্ট্যাচু দেখে চলে যায়। কিন্তু এখানে না আসলে উপলব্ধি করা যাবে না যে এই শ্রীলঙ্কার শ্রী বর্ধন সম্পন্ন সেই চত্বর, যে শ্রী গাছের শ্রী বর্ধন রাখা হয়েছে। সেখানে কিন্তু ছবি ভিডিও করতে দেয় না, তাই আমাদের বাইরের লাইব্রেরি আছে, এখানে ধর্মীয় পুস্তকাদি, ছবি সব কিছু এখানে পাওয়া যায়। স্মৃতি হিসেবে যদি কেউ নিতে চায় এটা নিতে পারবে। রান্না হয়ে গেল একটা পিলারের ডিজাইন নকশা, একটা জাবাতি কত দামি দামি করে ফিটিং করে যে দান করেছে মানুষরা, এটা উপলব্ধি করা বিষয়।